হ্যালো বন্ধুরা, আমার চ্যানেল বাউন্ডুলে অভিজিতে স্বাগতম। এবার উল্টো রথে পুরী যাচ্ছি, সঙ্গে যাচ্ছে আরও 3 জন। আমরা খুব কষ্ট করে অনেকক্ষণ বসার পর আমাদের গাড়ি শতাব্দী এলো, তাই এসি রেলওয়ের নাম আমি দিয়েছি সরোয়েবা রেলওয়ে। এসি রেলওয়েতে এর আগে বেরামপুর গেলাম, অন্য জায়গায় আদ্রা চক্রধরপুর গেলাম, সর্বত্র এরকম ডিশিডিউলমেন্ট এবং যেতে দেরি। এই খাওয়া দিয়ে গেল শতাব্দীতে, ওয়েলকাম স্ন্যাক্স এসে গেল। রূপনারায়ণ নদী পেরোচ্ছি, হাওড়া ডিস্ট্রিক্ট চলে যাচ্ছে, আসছে মিদনাপুর ডিস্ট্রিক্ট, কোলাঘাট। যতবার এদিকে যাই নদীর ছবি তুলতে খুব ভালো লাগে। তারপর অন্ধকার হয়ে গেল, ভদ্রক স্টেশনে নেমেছিলাম। তারপরে মহানদী পেরোচ্ছে, মহানদীর ছবি তুলতেও খুব ভালো লাগে, দারুণ লাগছে। মহানদী পার করে কটক আসার কথা, কটক এসছে, এবং কটকে কিন্তু আমি ট্রেন থেকে নামিনি। ট্রেন থেকে নামলাম ভুবনেশ্বরে, সমানে বৃষ্টি হয়ে যাচ্ছে। এই ভদ্রমহিলা এসে জিজ্ঞেস করলো উঠতে পারবো কিনা, টিটি বারণ করলো। আমি বললাম বাইছে কোনাইতে। ভুবনেশ্বর ছাড়ার পর আমাদের খাওয়া দাওয়া দিয়ে দিল, ডিনার শেষে 1:14, যে গাড়ি 10টায় পৌঁছবার কথা, প্রায় 3.5 ঘন্টা লেট করে সরোয়েবা রেলওয়ে আমাদের পুরী পৌঁছে দিল। পুরীতে রথযাত্রা উপলক্ষে খুব স্টেশনটাকে সাজাবার চেষ্টা করা হয়েছে, কিন্তু অনেক কাজ চলছে বলে অমৃত ভারত স্টেশন হবে। এদিক ওদিক নানানভাবে কায়দা করে সুন্দর আলো দিয়ে সাজানো হয়েছে। পুরী স্টেশনে পৌঁছে তারপর আমরা একটা অটো ধরলাম। অটোওয়ালাদেরও এখন পোয়া 12 মহকা চলছে ওদের, 500, 700, 1000 এসব বলছে। অবশেষে 400 টাকায় 3 জনে, আমরা 400 টাকায় 3 বন্ধুকে নিয়ে আমি হোটেলের উদ্দেশ্যে যাচ্ছি। গরম লাগছিল, একটু মাথাটা বার করলাম ওই জন্য হাওয়া খেতে। আর একটা হয়েছে কুমোর মতো সমস্ত দেওয়াল রাঙিয়ে দেওয়া হয়েছে। এই আমাদের হোটেল সাইস অ্যান্ড স্পাইপার, বিড়লা গেস্ট হাউসের পাশের গলির মধ্যে দিয়ে ঢুকতে হয়। হোটেলে ঢুকেই খাতায় নাম ফাম এন্ট্রি করালো, ঠিক 2টোয় হোটেলে পৌঁছেছি। গড়ি বলছে প্রসূন খাতা ভর্তি করছে, ওদের ঘুম থেকে তুলে খারাপ লাগছিল খুবই, ঘুম থেকে তুলে ওদের করা হলো। সকালবেলা উঠে হোটেলের ছাদ থেকে একটা ছবি তুললাম, দারুণ লাগে, সেই পুরী চিরন্তন। তারপরে উল্টো দিকে শঙ্কর সুইটস বলে একটা দোকানে লুচি, ঘুগনি আর ছানা পোড়া দিয়ে আমরা জল খাবার সারলাম। বেশ ভালোই খেয়েছি, গরম গরম ছিল লুচি। তারপরে একটু সমুদ্রের ধারে ঘুরতে গেলাম। প্রসূনকে দেখে মনে হচ্ছিল সাগর সঙ্গমে সাঁতার কেটেছি কত, কখনো তো হই নাই ক্লান্ত, তথাপি মনের মোর প্রশান্ত সাগরের উর্মিমালা অশান্ত। তারপরে আমরা মাছ কিনবো, মাছ ভাজা খাবো বলে মাছ বাজারে গেলাম। পুরীর মাছ বাজার বেশ ভালো, দারুণ, দামপত্র কিচ্ছু কম নয়, আমাদের এখানকার থেকে আমার বেশি মনে হলো। অবশেষে কাঞ্চন 4টে বড় বড় পমফ্রেট মাছ কিনলো, আর 250 মতো খয়রা মাছ কিনলো। মাছ কিনে 20 টাকা দিয়ে কাটানো হলো। পমফ্রেট সেই 700 টাকা কিলো, খয়রাগুলো কম, 120 টাকা কিলো। মাছ কাটিয়ে নেওয়া হলো 20 টাকা দিয়ে, কাটিয়ে এক বৌদির কাছে দেওয়া হলো, উনি ভেজে দিলেন, ভাজা মাছ খেলাম। তারপর চান করতে যাওয়া হলো। চান করতে গেলে কি হবে, প্রসূন আর বড়দা এরা কেউ চান করেনি, আমি আর কাঞ্চন করেছি। এর আগে অনেকক্ষণ চান করা হয়েছে। তারপরে মনে হলো একটা ছবি তুলি, তো এরা তো জলে পা ভেজাবে না, দূর থেকে যতটা পারে তুললো।
আমরাও বেশি জলে নামিনি তখন, তার আগে অনেক দূর অব্দি গিয়ে চান করেছি। পুরীতে চান করতে ভীষণই ভালো লাগে, তবে এখন সমুদ্রটা এতটাই ইনক্লাইন্ড হয়ে গেছে যে ভেতর দিকে একটা টান আছে, এই যে টেনে নিয়ে যায় ভেতর দিকে, তো সেইগুলোকে ওভারকাম করে চান করতে হয়। চান করাটাই আমি খুবই পারদর্শী, এটা খুব ভালোই পারি। তারপরে স্যান্ডপাইপার হোটেলেই আমরা লাঞ্চ সারলাম, ভাত, ডাল, মিক্সড ভেজ, আর কাঞ্চন নিয়েছে ডিমের অমলেট, বর্দার প্রচুর মাছ, আমি ডিমের কারি নিয়েছিলাম। কাঞ্চনকে বলেছিলাম যে একটা ডিম নিয়ে নিতে, ও নিল না, আলাদা অমলেট নিল, দুটো ডিমই আমাকে খেতে হয়েছে। তারপরে দুপুরে একটুখানি ঘুমিয়ে রেস্ট নিয়ে সন্ধেবেলা বেরোলাম। রাস্তা একেবারে গম গম করছে, এমনিতেই গম গম করে, এখন আরও বেশি গম গম করছে। বিচে মেলা বসে গেছে, নাগরদোলা, ময়ূরপঙ্খী নাও, এই সমস্ত কিছু রয়েছে। একবারে আলো ঝলমল পুরী। সমস্ত কোম্পানি এখানে আলাদা করে বিজ্ঞাপন দিয়েছে। এইটা হলো স্বর্গদ্বারে যে জগন্নাথ মন্দির আছে তার ছবি। তারপর বাড়ি ফিরে রাত্রিবেলা খেয়ে দিয়ে আমরা ঘুমিয়ে পড়লাম। পরদিন সকাল, আজকে উল্টো রথ। চা খেতে বেরিয়ে দেখি যে আমাদের হোটেলের তরফ থেকে এইখানে সবাইকে আগত দর্শনার্থী বা ভক্তদের লুচি আর ঘুগনি খাওয়ানো হচ্ছে বিনা পয়সায়। লাইন দিয়ে সবাই খাচ্ছে। এই ছাতার নিচে জল রাখা আছে, জলের ব্যবস্থা আছে, সব খাওয়া দাওয়া এখানে ফ্রিতে করাচ্ছে। এরকম অনেক জায়গাতেই এরকম খুলেছে, যেমন কুম্ভতে হয়। এই রথযাত্রার সময় পুরীতেও এইরকম আগত সমস্ত ভক্তবৃন্দকে খাওয়ায়। সেদিনকে আমরা নিরামিষ খাবো ঠিক করেছি, যেহেতু আমরা রথ টানতে যাব। তো আমি আর কাঞ্চন দুজনে রুটি, আলু পোস্ত, আলু ভাজা, মিষ্টি এইসব দিয়ে দুপুরের খাওয়া সেরেছি। প্রসূনের শরীরটা খারাপ, প্রসূন সেই জন্য মুড়ি টুড়ি খেয়েছে, আর বর্দা যাবে না, এই জন্য বর্দা, এই যে বর্দা পেছনে এসে দাঁড়ালো, বর্দা সেই জন্য হোটেলে পরে খেয়ে নেবে। আমরা একটু তাড়াতাড়ি খেয়ে নিয়েছি, খেয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। টোটোয় করে যত দূর যাওয়া সম্ভব মাসির বাড়ির দিকে নিয়ে যেতে বলেছিলাম, সেই জন্য টোটোওয়ালা এমন জায়গায় নামিয়েছে, সেখান থেকে আমাদের প্রায় 1 কিলোমিটার হেঁটে বরাদণ্ড বা গ্র্যান্ড রোডে আসতে হয়েছে। লোকারণ্য, দূরে তখন অনেক দূরে মাসির বাড়ির ছাদও দেখা যাচ্ছিল, আর বলরামের রথ দৃশ্যমান হচ্ছিল। সবার প্রথম বলরামের রথ আসে। বলরামের রথের নাম তালধ্বজ। রথের মাথায় লাল আর নীলাভ ও সবুজ ক্যানোপি লাগানো থাকে, আর এর ঘোড়া হচ্ছে কালো রঙের ঘোড়া হয়। তালধ্বজর ঘোড়া হয় কালো রঙের। আমি আর প্রসূন রাস্তায় ঘুরছি, মাঝে মাঝে অ্যাম্বুলেন্স করে অসুস্থদের নিয়ে যাওয়া হচ্ছে। কত লোক যে এসেছে, তার আরও কত আসছে, সমানে এসে যাচ্ছে। আর তালধ্বজ রথের যে দড়ি, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি বাসুকি নাগ। আজকে হচ্ছে আষাঢ় মাসের শুক্লপক্ষের দশমী তিথি। শুক্লপক্ষের দ্বিতীয়ায় শুরু হয় রথ, আর দশমী পর্যন্ত চলে। বলরামের রথ এগোচ্ছে। ফায়ার ব্রিগেডের রথ থেকে জল ছেটানো হয়, কিন্তু আজকে বৃষ্টি পড়ছে, বর্ষণসিক্ত দিন, এই মুহূর্তে হয়তো পড়ছে না, এই জন্য জল ছেটানো বন্ধ আছে। গরমে লোকে ক্লান্ত হয়ে যায়, যখন রোদ ওঠে সেই সময়, এই জন্য ওরা জল স্প্রে করে, কুয়াশার মতো জল পড়ে। রথ আসছে, এই যে সব নানা লোকের নাচ করতে করতে যাচ্ছে। জয় জগন্নাথ ধ্বনিতে চতুর্দিক মুখরিত। আস্তে আস্তে বলভদ্রর রথ, যেহেতু সে দাদা সবার বড়, তার রথ সবার আগে আসে।
তালধ্বজ রথ আস্তে আস্তে কালো ঘোড়া টেনে নিয়ে আসছে। ভক্তদের টানে রথ আস্তে আস্তে এগিয়ে আসছে। নাচ গান চলছে, হরিনাম চলছে, জয় জগন্নাথ ধ্বনি চলছে। সবাই দুহাত তুলে ঠাকুরের আশীর্বাদ প্রার্থনা করছে। আমি আর পশুন একটা ফাঁকা জায়গা থেকে দাঁড়িয়েছি, কাঞ্চনও রয়েছে। এরপর কাঞ্চন হারিয়ে যায়, খুঁজে পাইনি। আমি আর পশুন ছিলাম। আমরা রথের দড়ি টানবো, সেই সময়কার ছবি তো তোলা যাবে না, যতটা পারছি রথ এখনো পর্যন্ত রথের ছবি তুলে নিচ্ছি। তবে ভগবানের দেখা আপনি পাবেন না। রথের সামনে সমস্ত পান্ডারা গোল করে দাঁড়িয়ে আছে, নাচানাচি করছে, কাঁসর ঘণ্টা বাজাচ্ছে। তাদেরই দেখতে হবে, ঠাকুরের মুখ আপনি দেখতে পাবেন না। এক অদ্ভুত ব্যাপার। সবাই হাত দিয়ে ওদের বসতে বলছে, কিন্তু কেউ বসে না। এই একবার ভক্তদের হাত তুলে নমস্কার করছে। কত জনসমাগম হয়, কত ভক্ত ঠাকুরের ডাকে এখানে হাজির হয় ঠাকুর দেখতে, রথ দেখতে, উল্টো রথের দড়ি ছুঁতে, পুণ্য সঞ্চয় করতে। তার কোনো ইয়ত্তা নেই। পাপ পুণ্য জানি না, তবে এই জনসমাগম, হই হল্লা, গ্র্যান্ডিওর সমারোহ ভীষণ ভালো লাগে। আমাদের দড়ি টানা হয়ে গেছে, অনেকটা দড়ি টেনেছি বলরামের রথের তালধ্বজের। জগন্নাথ বলরামের প্রিয় ভগিনী সুভদ্রা দেবীর রথ দর্পদলন আস্তে আস্তে এগিয়ে আসছে। দর্পদলন রথের লাল কালো ক্যানোপি আর লাল রঙের ঘোড়া থাকে 4টে। এই রথের দড়ি হচ্ছে স্বর্ণচূড় সাপ। এই রথের দড়িও আমরা টানবো। রথ এগিয়ে আসছে যথারীতি। সামনে পান্ডাদের গোল করে ভিড়। মায়ের মূর্তি দেখা যাচ্ছে না। দড়ি টানা আমাদের হয়ে গেছে। এইবার জগন্নাথের রথ এগিয়ে আসছে। এটি হলো আসল রথ, জগন্নাথ দেবের রথ, স্টার অফ অল অ্যাট্রাকশন অফ পুরী, লর্ড জগন্নাথ। প্রচুর ভিড়, প্রচুর ভিড়, লোকে লোকারণ্য। বর্ষণ সিক্ত দিন, এই পশুন বর্ষণ সিক্ত দিন বলে অতটা কষ্ট হয়নি, কিন্তু অন্য দিন হলে, রোদ হলে খুবই লোকের কষ্ট হতো। কত কষ্ট উপেক্ষা করে এইভাবে সবাই নাচতে নাচতে যাচ্ছে। এই যে দেখুন, বিদেশিরাও রয়েছে, বিদেশি সাধু। জগন্নাথের রথের নাম হচ্ছে নন্দীঘোষ। আলো নিয়ে যাওয়া হচ্ছে গাড়ির মাথায় করে। নন্দীঘোষ রথ, লাল হলুদ ক্যানোপি এবং অনেক সাইজে অনেকটাই বড়। এর দড়ি হচ্ছে শঙ্খচূড় সাপ। চারটে সাদা ঘোড়ায় টানে। রথের সামনে সেই যথারীতি পান্ডারা নাচ করতে করতে, বাজনা বাজাতে যাতে চলেছে। আপনি ভগবানের মুখ হয়তো দর্শন করতে পারবেন না। এগিয়ে আসছে রথ। এই রথও আমি দড়ি টেনেছি, এবং রথের দড়ি টানার সময়কার ছবি তো আর ওঠানো যায় না, যতটা পেরেছি ছবি তুলেছি। রথ দেখা আমাদের শেষ। অনেকখানি হেঁটে এসে স্টেশনের কাছ থেকে একটা রিক্সা পেয়েছি। এটা 300 টাকা নেবে বলেছে। অনেক দিন বাদে রিক্সা চাপলাম, বেশ একটা জমিদার ভাব লাগছে মনের মধ্যে। কিন্তু রিক্সাওয়ালার পরিশ্রমটা খুবই হচ্ছে, এটা আমি বুঝতে পারছি। কষ্ট হচ্ছে আমাদের দুই মোটাকে টানতে। এই
মেরিন ড্রাইভ রোডে চলে গেল পুরীতে। এইখানে বিভিন্ন কোম্পানি নানান রকমভাবে তাদের প্রচার করছে, সুন্দর সুন্দর ব্যবস্থা। মাজা, তারপরে আল্ট্রাটেক সিমেন্ট, বড় বড় কোম্পানি নানান রকম ছবি, সিনেমা, স্ট্রাকচার করে তারা এই বিশাল জনসংখ্যার মধ্যে তাদের বিপণন ব্যবস্থা ছড়িয়ে দিচ্ছে। সমুদ্র প্রায় দেখাই যাচ্ছে না, বিচে এখন আবার ঝাউ গাছ লাগানো হয়েছে। ঝাউ গাছগুলো মোটামুটি একটু একটু বড় হয়েছে। এই সেই পুরী হোটেল, পুরীর সিগনেচার। কিন্তু সমুদ্রের গর্জন আপনি কিছুই পাবেন না, সব ঢেকে গেছে লোকের আওয়াজে আর বিজ্ঞাপনের চাতুরিতে। লক্ষ লক্ষ লোক পুরীতে এসছে। এইবার একটু ফাঁকা পাওয়া গেছে, এইখানে দেখা যাচ্ছে স্বর্গদ্বারের কাছ থেকে আবার সমুদ্র, সেই পুরীর চিরন্তন সমুদ্রের রূপ প্রত্যক্ষ করুন। রিক্সাওয়ালা প্রাণপণে টেনে যাচ্ছে। আমাদের হোটেল এখনো আসেনি, আমরা দুজনে বসে চারদিক দেখতে দেখতে যাচ্ছি। আমি আর প্রচুর হোটেলে পৌঁছে গেছি। রাতে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি। পরদিন সকালে উঠে দাঁত মেজে রেডি হয়ে আমরা একটা রাস্তার পাশের স্টলে ম্যাগি খেলাম। ম্যাগি খেতে খুব ভালোই লাগলো, বেশ ভালো লেগেছে ম্যাগি খেতে। তারপর আমরা হেঁটে স্বর্গদ্বারের দিকে গেছি। স্বর্গদ্বারের দিকে হেঁটে রওনা দিয়েছি। তো ঘুরতে ঘুরতে স্বর্গদ্বারে কিছু কেনাকাটা, তারপর খাজা কেনা, এইসব করার জন্য আমরা স্বর্গদ্বারের দিকে গেছি। তারপর বিকেলে বর্দা যায়নি, আমরা সবাই, আমি, প্রসূন আর কাঞ্চন, তিনজনে মিলে গেছি রাজবেশ দেখতে। আজকে মন্দিরের সামনে, মূল মন্দিরের সামনে 3টে রথ দাঁড় করানো থাকে এবং প্রত্যেক ভগবানকে, জগন্নাথ, সুভদ্রা এবং বলরাম, এদের সোনার গয়না পরিয়ে সাজানো হয়, অপরূপ লাগে এবং অগণিত দর্শক সেই রাজবেশ দেখতে বা উড়িয়া ভাষায় সুনাবেশ দেখতে ভিড় করে। আমরা টোটোয় করে মন্দিরের পশ্চিম দুয়ার, ব্যাঘ্র দুয়ারে এসে তারপর ডান দিকে বেঁকে গলির ভেতর দিয়ে আবার গ্র্যান্ড রোডে এসে পড়েছি। গ্র্যান্ড রোডে আবার প্রচুর ভিড়। আমরা যেদিক দিয়ে ঢুকেছি সেদিক দিয়ে লোকে বেরিয়েই যাচ্ছে, যার ফলে আমাদের বাস স্টপকে একটুখানি 2 নম্বরই করে বাস দেওয়া ছিল। বাসের ফাঁক দিয়ে গলে বুঝি নিয়ে আমার একটু কষ্ট হয়েছে, তো বাসের ফাঁক দিয়ে গলে আমরা দর্শনের লাইনে দাঁড়িয়েছি। বিপুল জনতা, ওর পিঠে ঠেকে যাচ্ছে, প্রচণ্ড চাপ। ঘেমে সমস্ত চান করে গেছি, গেঞ্জি ফেঞ্জি জামা টামা সব ভিজে গেছে, প্যান্ট দিয়ে পর্যন্ত ঘাম নামছে। আস্তে আস্তে সুশৃঙ্খলভাবে জনতা এগোচ্ছে এবং সেই ব্যাপারে বলা হচ্ছে আপনারা সুশৃঙ্খলভাবে এগোন, নাহলে যে কোনো মুহূর্তে পদপিষ্ট হওয়ার চান্স আছে। এবং এখন গরম লাগছে বলে এইভাবে কুয়াশার মতো জল স্প্রে করা হচ্ছে। এই 3টে রথ দাঁড়িয়ে আছে পরপর, দেখা যাচ্ছে এটা রথের পেছন দিক। অগণিত মানুষ সব ছবি তুলছে, অনেকে বাচ্চা নিয়ে এসছে, বাচ্চাদের কাঁধে বসিয়ে নিয়ে যাচ্ছে। এই রথের কাছে আমরা প্রায় পৌঁছে গেছি, রথের পেছন দিকে। দশ মিনিটের রাস্তা যেতে প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা লেগে যাচ্ছে। আস্তে আস্তে, খুব আস্তে আস্তে এগোচ্ছে। এই যে বাচ্চা মাথায় নিয়ে, বাচ্চা কাঁধে নিয়ে যাচ্ছে লোকে, কিন্তু খুবই রিস্ক। আমি এটা বলবো যে একটু কোনোভাবে যদি বেগড়বাড়ি হয়, মিস ইনফরমেশন হয়, লোকে যদি হুড়োহুড়ি শুরু করে, তাহলে যে কোনো মুহূর্তে পদপিষ্ট হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু খুব সুশৃঙ্খলভাবেই সব এগোচ্ছে। এই যে
সামনের দিক রথের লর্ড জগন্নাথ, হে জগন্নাথ স্বামী নয়ন পথগামী, তার মূর্তি সব সোনা দিয়ে সাজানো, সোনার বেশ পরানো হয়েছে। তো লোকে এখানে মোবাইলে ছবি তুলতে যাচ্ছে। মোবাইলে ছবি তুলতে গেলে এই যে মিলিটারিগুলো এইভাবে সবাইকে মোবাইলে মারছে, মেরে মোবাইল বন্ধ করতে বলছে, এগিয়ে যাও বলছে, ভিড় করো না। কিন্তু লোকে তো শুনবে না, লোকে ছবি তুলবেই। ছবি তোলা বাড়ানো হলে আলাদা কথা ছিল। এবং আমার ক্যামেরাতেও একটা ডান্ডা পড়েছে, ওই ডান্ডাগুলো কাগজ দিয়ে বানানো। এই মাঝখানে সুভদ্রার রথ, সুভদ্রার অপরূপ গয়না দিয়ে সব সাজানো হয়েছে। এখানে একজন পাখা দিয়ে সবটা হাওয়া করে যাচ্ছেন। আমাদের রথ দেখা, বলরামের রথের পর আমাদের রথ দেখা শেষ হয়ে গেল। আমরা এবার ফিরে যাচ্ছি। খুব ভালো ছবি নিতে পারেনি এই মিলিটারিদের জন্য। ডান্ডা মারছে ফোনে। বেরিয়ে যাচ্ছি। অগণিত মানুষ, জল ছত্রে জল খাওয়ানো হচ্ছে। না গেলে কল্পনা করা যায় না, এক আলাদা রূপ, আলাদা রূপ। এই প্রশ্ন ফেরার পথে আকাশ ভেঙে বৃষ্টি নামলো। একটা টোটো করে প্রায় রাত 10টায় বাড়ি ফিরেছি। বাড়ি ফিরে আমরা খেয়ে দিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়েছি। পরদিন সকালে বেরোতে হবে এই কারণে, এবং রেডি হয়ে আমরা সকালে একটা টোটো নিয়ে বেরিয়ে পড়েছি। সেও 300 টাকা নেবে। এই বিচের পাশ দিয়ে যাচ্ছি। আকাশটা এত সুন্দর, কালারটা দেখে ছবিটা নিতে ইচ্ছে করলো। হ্যাঁ, এই তখন 4:30 পৌনে 5টা বাজে। স্টেশনে এসে গেছি। পয়সা দিয়ে অটোওয়ালাকে পেমেন্ট করে আমরা এগিয়ে গেলাম। পুরী স্টেশন আলো ঝলমল করছে, লোকে লোকারণ্য। নবনির্মিত স্টেশনটাকে এইভাবে প্যান্ডেল করে সাজিয়েছে এবং চট পেতে দিয়েছে। সেখানে সবাই সারা রাত্রিবেলা ছিল। আমরাও শুয়ে পড়তে বাধ্য হলাম, কারণ যথারীতি গাড়ি 1 ঘন্টা ডিশিডিউলড হয়েছে। 6:45-এ ছাড়বে। বর্দা দাঁড়িয়েই থাকলো। 6:45-এও গাড়ি এলো না, 7টায় গাড়ি এলো। 7:30টায় পুরী স্টেশন থেকে আমরা ফিরে যাচ্ছি দারুণ উল্টো রথের রথ ট্রেনে। এবং রাজবীর থেকে একটা আলাদা রকমের অভিজ্ঞতা সঞ্চয় করে। কুম্ভে গিয়ে যেরকম ভালো লেগেছিল, এখানেও খুব ভালো লাগলো। মনটা একটা প্রশান্তিতে ভরে আছে। এ সমস্ত কাজটা ভালোভাবে হয়ে গেছে। পুরী স্টেশন ছেড়ে আস্তে আস্তে আমাদের শতাব্দী এক্সপ্রেস সরোএভার রেলওয়ে কল্যাণে প্রায় 1 ঘন্টা 45 মিনিট দেরিতে ছেড়ে এগিয়ে যাচ্ছে। স্নাত উড়িষ্যার সবুজ প্রকৃতি, তার মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। এবারে মহানদী যাওয়ার সময় বুঝতে পারিনি, দেখলাম জলে একেবারে থই থই করছে। জল থই থই মহানদী দেখা যায় না, কারণ মহানদীতে বেশিরভাগ সময় শুকনো থাকে, জলধারা কম থাকে এবং বালি বেশি থাকে। এখন একদম ঘোলা জলে মহানদী ভর্তি। মহানদীর ব্রিজের উপর দিয়ে আমরা পেরিয়ে যাচ্ছি। এই আমাদের শতাব্দী এক্সপ্রেসের ভেতরে আমরা বসে আছি। আমি, প্রসূন আর বর্দা। কাঞ্চনের সিটটা আপাতত ফাঁকা, বোধহয় বাথরুমটা গেছে। তারপরে আকাশের রংটা এত ভালো লাগলো যে আবার সেই প্রকৃতির ছবি নিলাম। একটা স্টেশন ক্রস করে গেল, ঘুরে টিলা দেখা যাচ্ছে ইস্টার্ন ঘাটের। উড়িষ্যার প্রাকৃতিক রূপ, বর্ষণ স্নাত সবুজ প্রকৃতি উপভোগ করতে করতে আমরা, যদিও গাড়ি অনেক দেরি করেছে, লোকে নানা রকম মন্তব্য করছে, হে জঘন্য ট্রেন, হ্যাঁ ট্রেন, এত দাম দিয়ে উঠলাম, এত দেরি করছে, এইসব। তারপর সেই রূপনারায়ণ পেরিয়ে যাচ্ছি। মিদনাপুর ডিস্ট্রিক্ট ছেড়ে গাড়ি হাওড়া ডিস্ট্রিক্ট,
দেউলটি স্টেশনে চলে এলো এবং 4:21 হাওড়া স্টেশনে গাড়ি ইন করলো, যে গাড়ি ঢোকার কথা 1:40, প্রায় 2.5 ঘন্টার ওপর লেট। এই লেট গাড়ি আবার এখন ছেড়ে যাবে। আমি মশাগ্রাম লোকালে উঠে বাড়ির পথে। ভিডিওটা যদি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।